হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো কি কি খাবার নিয়ে চলে এসেছি। ভাত নিয়েছি, তাতে এ দেখো বাটার দেয়া আছে। বাটার নিয়েছি, এখানে আছে ডিম ভর্তা। এ দেখো ডিম ভর্তা। এখানে আছে কাতলা ফিশ, হোল ফিশ ফ্রাই করেছি। এখানে আছে বেগুন ভর্তা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে। এখানে আছে আলু ভাজা, এখানে আছে স্যালাড, আর এখানে আছে ভাত। আজকে ছিমছাম খাওয়া, কিন্তু আমার খুব প্রিয় খাবার, তাই এখানে সবারই আছে, আমি একটু করে নিয়ে নিচ্ছি। এবার ওদেরকে ওদেরটা দিয়ে দিলাম, ওরা ওদেরটা নিয়ে নেবে। বাটারটা তোদেরকে, এই ওকে বাটার দে বাবুকে। ওই তো ওখানে দিয়ে দিয়েছি তো, ওর আর ওর। এটা কি এটা করে দিল? ও তো দিল, ওর হাতে দিয়ে দিল, ওইখানে রেখে দিল। যাই হোক, ওই হাত দিয়ে ধরছে করতে, তুই ছাড়, ওটা ধুয়ে দেবো, ঝামেলা শেষ হয়ে যাবে। আমার এই এঁঠোর বিচারে খুব ঝামেলা রে, যারা মানে না না তাদের পক্ষে খুব অসুবিধা। এই ওকে দে। হ্যাঁ, নুনটা ছাড়া খাবে কি করে? ব্যাস, আমার মা এখনই ফোন করতে লাগবে। তুই তোর ফোন থেকে ফোন কর তো, ফোনটা কেটে দে, ফোনটা কাট। কেটে গেছে, তুই তোর ফোন থেকে করে নে। ওকে এ দিবি, বেগুন পোড়া দিবি, আলু ভাজা দিবি। ছড়িয়ে দে। না না, এক জায়গায় দে, বেশি হয়ে গেলে। জানিস তুই না ঠিকই বলেছিস, ওটা না জলেরই। কত ইশারা করছে বাবু। ওকে বলেছি কথা বলবি না, ইশারা করছে, এমন ইশারা করছে তোমরাও শুনতে পাবে। আহা,
ডিম ভর্তাটা দারুণ। দেখতে পাচ্ছ? এইসব খাবার থাকলে না আর কিছু লাগে না। শীতকালে এইসব খেয়ে শান্তি। আমার না এর উপর বসিয়ে দে। নুন নিবি না? দারুণ হয়েছে। বেগুনটা লঙ্কা ছোটকে হবে। হ্যাঁ তুই না জ্যান্ত মাছ তো খুব মিষ্টি রে, মাছটা কাটা হোক। তুমি যে খাচ্ছ এটাই আমাদের কাছে অনেক। তুমি খাও। আমার যত দিন যাচ্ছে না একটাই টেনশন, ইনজেকশনের দিন চলে আসছে। মা তো বিছানার মধ্যেই থাকবে, আমি তোদেরকে ফিরানো করবো। সব থেকে কষ্টটা কি বলতো, আমার ভেন পায় না, সারা হাত রক্তে রক্ত হয়ে যায়। মেরে 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 ফুটো করে ফেলে, সারা হাতে ফোটাবে আর বার করবে, ফোটাবে আর বার করবে। মানে এই হাতে তো কিছু হয় না, এই হাতটা পুরো রক্তাক্ত হয়ে যায় পুরো একদম, এই ওপর থেকে এই অবধি শুধু ব্যান্ডেজ। একবার করে রক্ত বেরোয়, ওরা ওইখানটা ছেড়ে দেয়, আবার যখন পায় না ওখানটা আবার ঢোকায়। খুব কষ্ট, কান্না কাটি করি আমি একদম, আমার খুব কষ্ট হয়। দিনটা যত এগিয়ে আসছে না তত মানে আমার টেনশনে শরীর খারাপ লাগছে। ছমাসে একটা দেয়, ছমাসটা যেন মনে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়। আর ক বছর বাকি? না 2 না 3? কি জানি, 5 বছর তো নিতে বলেছে। আমরা কবার নিয়েছি? 3 বার না 4 বার? 3 বার হয়ে গেল, 4 বার 3 বার কোথায় রে? 3 বার।
2022 থেকে দিচ্ছি তো। 23, 24, 25 বছরে দুটো করে, 4টে হলো, এটা নিয়ে 5টা হবে। 6টা, 6টা? 22-এ দুটো হুম। মনে হচ্ছে, 22-এ মনে হয়, 22 থেকেই মনে হয় হচ্ছে। না তো 22 দুটো, 23 দুটো, 24 24 দুটো হয়ে গেল। 6টা। তারপর আর কটা নেবে? দুটো? 5 বছর চলার কথা। না এখনো চলবে, 6টা মানে আরো 4টে। তারপরে আবার কি শুরু করবে জানি না। রোগটা একদম বাজে। ক্যান্সার আবার কোনদিন ভালো হয়েছে রে? না, রোগটা আমার হতো না। আজকে জানো না, আমি খেতে বসেছি, আমার হাত পা গুলো কাঁপছে। কেন বলতো? সকালে ব্রেকফাস্ট করেছিল? হ্যাঁ, শরীরটা মানে ঠিক করছে না, না করলেও আজ যাবো। মামা আজকে বেরিয়ে যাবে। হুম। আজকে কিন্তু স্যার আসবে। আজকে কি? মঙ্গলবার। তার রোজটা আসার কথা না, তার থার্সডে আসবে। ও হ্যাঁ, টিউসডে স্যার বলেছিল স্যারের মানডে প্রবলেম হচ্ছে। ও কিন্তু এই মাছ ভাজাটা খাবে না বলেছে। তুই খাবি? আমি নিয়েছি তো। অর্ধেকটা খেয়েছে, অর্ধেক না, কামড়। শরীরটা কেমন লাগছে রে? খেলেও না, খেয়ে নিয়ে গিয়ে একটু ঘুমা। খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমার রান্নার চ্যানেলে একজন লিখেছে আপনি খুব লেজি। লিখেছে, কারণ আছে, তার লেখাটা ভুল নয়। আমি তো আর্ধেক কাজ নিজে করতে পারি না, আমার তো হাত দুটো সেরকম একদমই জোর নেই, সব জিনিস পড়ে যায়, প্রচুর ব্যথাও, নাড়াতে পারি না। সব কিছু ছেলেমেয়েরা করে দেয়, সরস্বতী করে দেয়, বেশিটা সরস্বতী করে দেয়। সেটা উনি বুঝতে পারেন, আর হাতটা চেঞ্জ হয় তো বুঝতে পারে, তাই লিখেছেন। কিন্তু মানুষের ভেতরে সব কথা তো আর বলি না, রোজ রোজ বলতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে।
মরে যাবে। সকালে আগে 7টার সময় ঢোকার সাথে সাথে 5টা না 6টা বোতল এরকম ছোট ছোট রক্ত নেবে। 5-6 বোতল। আগে প্রোটিন টেস্ট হবে। এই যে মাছ টাছগুলো 4টে মাছ খেতে বলেছে না, এটা আগে টেস্ট করবে। যদি কিছু কম পেয়েছে তাহলে ইঞ্জেকশনটা দেবে না। যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে আমি খেতে শুরু করি। খেতে পারি না গো, কিরম বলো তো, আমি টেস্ট পাই না। কেমোথেরাপিতে না টেস্ট বার্ডগুলো নষ্ট হয়ে যায়। ইঞ্জেকশনটা দেওয়ার পর আরোই পাবো না। কি করে ভিডিও করবো আমি জানি না। তখন রসগোল্লা খেলে মনে হয় আমি চামড়া চিবোচ্ছি, তাতে মিষ্টি পাই না, কিছু না। প্রথম যখন হতো আমার হাজব্যান্ডকে একদিন জোর করেছে, তুমি দোকানে যাও বলো যে রসগোল্লায় মিষ্টি দেয়নি, ভুলে গেছে। আমার হাজব্যান্ড খুব সাদাসিধে, খুব ভালো মানুষ। ও ভেবেছে সত্যিই তাই। ও বলছে ঠিক তাই, তাহলে আমি যাবো বলতে। আমার মা ছিল, মা বলছে না না, ও মনে হয় বুঝতে পারছে না, আমি তো বাচ্চাদের খাওয়ালাম, আমরা খেলাম, সবই তো মিষ্টি, মানে ওই টেস্ট বার্ড নষ্ট হয়ে যায়। তো আমি কোনো কিছু টেস্ট, আমি শুধু মনে হতো আমি চামড়া চিবোচ্ছি, ভাত মুখে দিলে মনে হতো আমি কি যেন একটা মুখে দিয়েছি, জিভ মোটা, মানে আমি কিছু খেয়ে কি খাচ্ছি সেটা বুঝতাম না। এই ইঞ্জেকশনও তাই হয়। কড়া ইঞ্জেকশন গো। ক্যান্সারের ট্রিটমেন্টটাই তো কষ্ট দেয়। মনের জোর করে চলি। আমার কিন্তু 365 দিনই শরীরটা খারাপ, আমি বুঝতে দিই না। আমি না আজকে শশাগুলো খাচ্ছি না। হ্যাঁ, শশাগুলো সব তেতো, মানে শশাটাই তেতো, তোর কোনো দোষ নয়। শশা হয় না এক একটা তেতো, ঠান্ডার শশার তেতোই হয়। তাও সন্ধ্যাবেলা কাটবো না, ওটা তেতো ভালো করে বার করে খাবো। একটুখানি আগে খেয়ে দেখবি, যদি তেতো দেখে তারা কাটবি না। কি করবে শসাটা? কি করবে দেখে দেবো। আরে ভগবান, আমি পুরো ছিলে কাটবো না, আগে তেতো বার করবো, তার ওর পরেই একটুখানি খেয়ে দেখবো, তারপরে ছিলে কাটবো না। রেখে দিয়ে কি হবে? তেতোটা চলে যাবে, পরে মাখাবো। ঠান্ডা না, হাইবিটি কেটে রেখে নষ্ট করে লাভ কি? আমার হাত টাতগুলো কি ব্যথা হয়ে গেছে হঠাৎ করে। ব্যাগ টেকে যাস, আমি পারি না, এগুলো ব্যথা করতে। ফাইন লাগলে ভালো হয়ে যাবে। দাঁড়া, আজকে মনুর বিয়ে বাড়ি, অনেক কাটা। মাছের কাটা বেরোবে না? মানে ওরা না এত চালাক আছে,
ভাতের সাথে আমি মেখিয়ে দিই। ভাত খায় না, কাটাগুলো বের করে ভাতটা খেয়ে নেয়। রেখে দেয়, কাটাগুলো ঠিক বার করে করে খেয়ে নেয়। যেরকম আমাদের মাছ মাংস করলে ভাত ছেড়ে দিই, মাছ মাংসগুলো বেছে বেছে খেয়ে নিই, সেরকম ওরাও করে। আজকে কিন্তু আমার চলছে না। বিকেলে বেরোতে হবে না, ছেড়ে দাও, পড়ে যাবে আস্তে। ধরো তো। ছেড়ে দাও। এখন ওঠো না, একটু বসো। আজকে শরীরটা ঠিক নিচ্ছে না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার কাল আসবো।